বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে একটি পড়ি হাজির করার জন্য অথবা আমল করার জন্য আজকে একটি আমল নিয়ে আসলাম। আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি, পড়ি হাজির করার বিষয়ে একটা না একটা ভিডিও আপলোড করি। ইনশাল্লাহ চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি আপনাদেরকে আজকে যে বিদ্যাটা দিতেছি এটা কিন্তু আমি আগের ভিডিওতে দিছি, আগে অনেক ভিডিওতে দিছি, এরকম 2-3টা নিয়মে আছে। আজকে নতুনভাবে দিতেছি অন্য নিয়মে। এইভাবে করলে ইনশাল্লাহ আপনি হাজির করতে পারবেন। একটু কষ্ট হবে, একটু কঠিন, তাও আপনি চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। যাদের আংটি লাগবে, রোহানি শক্তির আংটি, সাধনার আংটি লাগবে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে। কথা হচ্ছে, যখন আপনি রোহানি শক্তির আমল করবেন তাহলে হাজির হবে, না হয়তো আপনি জীবনে পরি দেখতে পাইবেন না। আর না হয় আপনাকে আংটি নিয়ে কাজ করতে হবে, কারণ রোহানি শক্তি ছাড়া আপনার কাজ করে না। আপনার বাতিনি শক্তি ছাড়া আপনার কোনো সাধনাতে আপনি সফল হবেন না, কোনো কিছু দেখতে পাইবেন না। দেখেন, এই কাজটি যখন করবেন নিজে পাক সাপ কাপড় পরিধান অবস্থায় করবেন, যেন গন্ধ না হয় শরীরে। সুন্দর করে আমল করবেন। আমলের জন্য আপনার যদি উস্তাদ থাকে, শায়েখ থাকে, ওনাদের কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। কারণ এজাজত ছাড়া যদি আমল করেন কোনো আমলে সফলতায় আসবে না, কাজ করে কোনো উপকার আসবে না, এটা অবশ্যই মনে রাখবেন। আর পরি হাজির করতে হলে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। নিরামিষ খাইতে হবে। নিরামিষ ছাড়া যদি আপনি আমল করেন আপনি আমলে কামিয়াবি হবেন। ডিম খাওয়া যাবে না, মাছ মাংস গরুর গোশত খাইতে পারবেন না। যদিও খেয়ে ফেলেন কোনো কাজ হবে না। আর আমলটা কন্টিনিউ করতে হবে। একদিনও যদি বাদ পড়ে যায় ওই আমলে কোনো ফায়দা হবে না, আমল আবার পুনরায় শুরু করতে হবে। এই আমলটি করতে হবে গভীর একটা জায়গাতে যাইয়া, বাড়িতে করতে পারবেন না, গভীর একটা নিরঞ্জন স্থানে অথবা মাঠে এরকম জায়গাতে যাইয়া বসতে হবে। এটা শুধু ছেলেরা করবেন, মেয়েরা তো পারবেন না। অনেক মেয়ে আছে পারে, অবশ্যই যারা পারবেন তারা করতে পারেন। গভীর জায়গাতে গিয়ে গোল করে একটা বৃত্ত অঙ্কন করে তারপর আপনাকে ওখানে বসতে হবে। আপনি বসে পশ্চিম দিকে মুখ করে বসবেন। তারপর নিজের শরীরটা বন্ধ করে নেবেন। বন্ধ করার পরে আমলটা করতে হবে। কিভাবে? আমি আপনাদেরকে যে দোয়াটি আছে স্ক্রিনে দিয়ে দিছি, আপনি একটু লক্ষ্য করেন। স্ক্রিনে দোয়াটি আমি দিয়ে দিছি, দোয়াটি আগে মুখস্থ করে নেবেন। এটা মুখে বলা যাবে না, কারণ যদি মুখে বলা হয় এগুলার গুণ নষ্ট হয়ে যায়। আর অবশ্যই কারো সামনে মন্ত্র পড়বেন না, কোনো মানুষের সামনে এগুলা পড়বেন না। যদিও পড়েন তাহলে আপনার মন্ত্রের গুণ নষ্ট হয়ে যাবে, ওই মন্ত্র আর কাজ করবে না। মনে রাখবেন, যখন এই কাজটি করতে যাবেন অবশ্যই মুখস্থ করে কাজ করতে হবে। একটা তসবিহ হাতে নেবেন, নেওয়ার পরে আপনাকে আমলটি করতে হবে মাত্র 141 বার করে। অবশ্যই নিজে কালো কাপড় পরিধান করবেন, কালা কাপড় পরে আপনাকে কাজটা করতে হবে। এটাতে আপনি শরীর বন্ধ করলেও হবে, না বন্ধ করলেও হবে, কোনো সমস্যা হবে না। আর সবার জন্য দোয়া রইল, কাজ করেন উপকার পাবেন। যারা কাজ করে নেবেন অথবা দেশ কিংবা দেশের বাহিরে থেকে সাধনা করে নেবেন, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাকে কাজ করে দেওয়া হবে। আর কথা হচ্ছে কি, একটা কথা মাথায় রাখবেন, মনে বিশ্বাস যদি না থাকে কোনো কাজ করবেন না। সন্দেহ থাকলে আপনার কোনো কাজ করবেন না, আপনার আমল কইরা কোনো ফায়দা পাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।